হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার অধ্যায় 5 যোগাশ্রয় সমাবেশ, নির্ভরশীলতা এবং অনির্ভরশীলতা অধ্যায়টা নিয়ে। আমাদের আগের বিগত লেকচারটিতে আমরা ভেক্টর জগৎ, উপজগতের কিছু মৌলিক উপপাদ্য এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যোগাশ্রয় সমাবেশ কী, নির্ভরশীলতা কী এবং অনির্ভরশীলতা কী সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যোগাশ্রয় সমাবেশ। যোগাশ্রয়ী সমাবেশ তো যোগাশ্রয় সমাবেশ জিনিসটা আসলে কি? সাপোজ ধরো, চিন্তা করো, মনে করো আমি এখানে তিনটে চলক চিন্তা করছি। ধরো এক্স, ওয়াই, জেড তিনটে চলক চিন্তা করছি। এই তিনটে চলকের সাথে ধরো আমি কিছু সংখ্যা গুণ করছি। এটার এক্সের সাথে গুণ করছি 3, ওয়াইয়ের সাথে গুণ করছি 4, জেডের সাথে গুণ করছি 5। গুণ করে আমি কি করছি? যোগ করছি। এবং এই তাদের যোগফলটাকে আমি ধরো পির মাধ্যমে প্রকাশ করছি। তাদের এই জিনিসটাকে বলা হয় তাহলে কি? যোগাশ্রয় সমাবেশ, অর্থাৎ লিনিয়ার কম্বিনেশন। অর্থাৎ এখানে এক্স, ওয়াই, জেড এই তিনটা চলকের সাথে আমি কিছু সংখ্যা গুণ করে যোগ করছি। তাদের এই যোগফলটাকে আমি অন্য একটা চলক পির মাধ্যমে কি করছি? প্রকাশ করছি। তাহলে এখানে এই পিকে এক্স, ওয়াই, জেডের কি? যোগাশ্রয় সমাবেশ বলা হবে। তাহলে এখানে এই পিটাকে এক্স, ওয়াই, জেডের কী বলা হবে? যোগাশ্রয় সমাবেশ বলা হবে। তাহলে এটা হচ্ছে যোগাশ্রয় সমাবেশের একটা সিম্পল কথা। তো এখন আমরা ভেক্টর মাধ্যমে, স্কেলের মাধ্যমে কীভাবে যোগাশ্রয় সমাবেশের ব্যাখ্যাটা দিতে পারবো এখন সেটা দেখব। তো আমরা মনে করি, এটা জাস্ট একটা এক্সাম্পল, এটার সাথে অঙ্ক রিলেটেড নাই। মনে করি ভি অফ এফ একটি ভেক্টর জগৎ। তো আমরা তো ভেক্টর জগৎ সম্পর্কে জানি, ভেক্টর জগৎ, উপজগৎ এগুলো আমাদের আগের বিগত লেকচারে আমরা দেখছিলাম। তো আমরা সেই জন্য চিন্তা করছি ভি অফ এফ হলো কি? একটি ভেক্টর জগৎ। এবং সেই ভেক্টর জগতের আমি কিছু উপাদান চিন্তা করছি, কিছু ভেক্টর উপাদান চিন্তা করছি, V1, V2, V3 ডট ডট Vn, যে উপাদানগুলা ভেক্টর ভি থেকে আসছে। এবং তার পাশাপাশি আমরা কিছু এখানে স্কেলার চিন্তা করব। ধরো আমরা এখানে আলফা 1, আলফা 2, আলফা 3 ডট ডট আলফা এন কিছু স্কেলার চিন্তা করছি। আমরা কি করছি? যে ভি ভেক্টর জগৎ থেকে কিছু উপাদান চিন্তা করছি এবং কিছু স্কেলার চিন্তা করছি আলফা এন পর্যন্ত, যেগুলো ফিল্ড থেকে আসছে। তো আমাদের আগের বিগত লেকচার একটাতে বলছিলাম আমরা যে ভেক্টর আসে সবসময় জগৎ থেকে আর স্কেলার আসে সবসময় ফিল্ড থেকে। সেই জন্য এখানে V1, V2, V3 ডট ডট Vn এই ভেক্টর, এই উপাদানগুলো আসছে ভেক্টর জগৎ থেকে। আর এখানে আলফা 1, আলফা 2, আলফা 3 ডট ডট আলফা এন এই স্কেলারগুলো আসছে ফিল্ড থেকে। অর্থাৎ ভেক্টর সবসময় আসে জগৎ থেকে, স্কেলার সবসময় আসে ফিল্ড থেকে। এই কথাটা সবসময় মনে রাখবা। যদি এটা হয়, যদি অর্থাৎ আমরা ভেক্টর জগতে কিছু উপাদান চিন্তা করছি, ফিল্ড থেকে কিছু স্কেলার চিন্তা করছি। এখন এই ভেক্টর স্কেলার যে একটা গুণফল, অর্থাৎ আমরা এই আলফা 1 V1 প্লাস আলফা 2 V2 প্লাস আলফা 3 V3 প্লাস ডট 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 আলফা এন Vn, আমরা এই স্কেলার ভেক্টরের গুণফুলগুলোকে সবগুলোকে একসাথে কী করছি? যোগ করছি। যোগ করে আমরা একটা ইউদের মাধ্যমে কি প্রকাশ করতে পারছি? এই জিনিসটাকে বলা হয় কি? তাহলে যোগাশ্রয় সমাবেশ। অর্থাৎ এখানে এই আলফা 1 ছিল কি? স্কেলার। V1 ছিল কি? ভেক্টর। আলফা 2 হচ্ছে স্কেলার, V2 হচ্ছে কি? ভেক্টর, স্কেলার ভেক্টর। আমরা জানি যখন কোনো স্কেলার সাথে কোনো ভেক্টর গুণ করি তখন সেটা কি হয়ে যায়? একটা ভেক্টর হয়ে যায়। সেটা এটা এখানে একটা ভেক্টর হয়ে গেছে, এটা স্কেলার, এটা ভেক্টর। স্কেলারের সাথে ভেক্টর গুণ করলে সেটা ভেক্টর হয়ে যায়, এটা ভেক্টর, এটা ভেক্টর। তাহলে এখানে কি? একাধিক ভেক্টরের যোগফল। অর্থাৎ আমরা একাধিক ভেক্টরের যোগফলকে যদি ইউর মাধ্যমে প্রকাশ করতে পারি, এখানে ইউটা কি? যেখানে ইউ বিলংস টু ভি, যেখানে ইউ ভেক্টরটা হলো ভি ভেক্টর জগতের একটা উপাদান। অর্থাৎ এটা দ্বারা আসলে এটা বোঝা যায় যে আমরা এই যে ভেক্টরগুলোর যোগফলকে যদি ওই ভেক্টর জগতের আরেকটা উপাদান ইউর মাধ্যমে প্রকাশ করতে পারি, তখন তাকে কি বলা হয়? যোগাশ্রয় সমাবেশ বলা হবে। আমি আবার বলতেছি, এখানে যে স্কেলার ভেক্টরের গুণফল হয়ে এটা ভেক্টর হয়ে গেছে, তাহলে একাধিক ভেক্টরের যোগফলকে, ভেক্টরের যোগফলকে আমি যদি ওই ভেক্টর জগৎ, কোন জগৎ যেটা থেকে আমরা বিভিন্ন V1, V2, V3 উপাদানগুলো নিয়েছিলাম, সেই ভেক্টর একটা জগতের একটা উপাদান ইউর মাধ্যমে যদি প্রকাশ করতে পারি ভেক্টরের যোগফলগুলোকে, তবে এই ইউকে V1, V2, V3, Vn এর কী বলা হবে? যোগাশ্রয় সমাবেশ বলা হবে। এত হয়। তবে ইউকে, এই ইউ ও ভেক্টর জগতের উপাদানটাকে, ইউকে
V1 V2 V3 ডট 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 Vn এর যোগাশ্রয় সমাবেশ বলা হবে। যোগাশ্রয় সমাবেশ বলা হবে। অর্থাৎ আমরা ভেক্টর জগৎ থেকে কিছু উপাদান চিন্তা করছি, স্কেলার থেকে ফিল্ড থেকে কিছু স্কেলার চিন্তা করছি, ভেক্টর স্কেলার যে গুণফল সেটা গুণ হয়ে একটা ভেক্টর হয়ে গেছে। তো একাধিক ভেক্টরের যোগফলগুলোকে আমি ওই ভি ভেক্টর জগতের আরেকটু উপাদানের মধ্যে প্রকাশ করতে পারছি। প্রকাশ করা যায়, তবে ওই উপাদানটাকে V1 V2 V3 Vn এর কী বলা হবে? যোগাশ্রয় সমাবেশ বলা হবে। তো আশা করি তোমরা সবাই যোগাশ্রয় সমাবেশ জিনিসটা বুঝেছো। আর তা না হলে সিম্পলভাবে এখানে চলকের মাধ্যমে প্রকাশ করবা, একাধিক চলকের সাথে তাদের সহগগুলো গুণ করে যোগ করে তার যোগফলটাকে অন্য একটা চলকের মাধ্যমে প্রকাশ করলে এটাও যোগাশ্রয় সমাবেশ। আমরা এখানে ভেক্টর স্কেলার মাধ্যমে প্রকাশ করলে জিনিসটা আসলে এরকম আকারেই হবে। তো তাহলে এটা গেল আমাদের যোগাশ্রয় সমাবেশ। এখন আমরা আলোচনা করব ভেক্টরের নির্ভরশীলতা। ভেক্টরের নির্ভরশীলতা অর্থাৎ ভেক্টর নির্ভরশীলতা। তো ভেক্টর নির্ভরশীলতা কি? তো ভেক্টর নির্ভরশীলতার জন্য আমাদের আগের মতো ভেক্টর জগৎ চিন্তা করতে হবে। মনে করি ভি অফ এফ একটি ভেক্টর জগৎ। আমরা চিন্তা করছি যে ভি অফ এফ হলো একটি ভেক্টর জগৎ এবং সেই ভেক্টর জগতের কিছু উপাদান চিন্তা করবো আগের মতো, এবং V1 V2 V3 ডট 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 Vn এটা চিন্তা করছি আমরা ওই ভেক্টর জগৎ ভি থেকে আসছে। এবং পাশাপাশি ফিল্ড থেকে কিছু স্কেলার চিন্তা করি, α1 α2 α3 ডট ডট α n বিলংস টু ফিল্ড। কিছু আমরা ফিল্ড চিন্তা করছি স্কেলার থেকে, অর্থাৎ আমরা ভেক্টর জগৎ থেকে কিছু উপাদান চিন্তা করছি এবং ফিল্ড থেকে কিছু কি চিন্তা করছি? স্কেলার চিন্তা করছি। তো এটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে যে স্কেলারগুলো আছে, অর্থাৎ এই যে α1 তারপরে যে α2 α3 ডট ডট α n এই স্কেলারগুলো আমি একটা সেট হিসেবে চিন্তা করছি। এবং এই স্কেলারগুলোর মধ্যে স্কেলারগুলার ভিতর, অর্থাৎ স্কেলারগুলোর কমপক্ষে একটি, অর্থাৎ এগুলোর ভিতরে যে কোনো একটি স্কেলার অশূন্য। কি বলছি? আমি এখানে যে কিছু ভেক্টর চিন্তা করছি V1 V2 V3 Vn পর্যন্ত কিছু স্কেলার চিন্তা করছি, এবং এই স্কেলারগুলোর ভিতরে কমপক্ষে একটি স্কেলার যদি অশূন্য হয়, অর্থাৎ এটা বোঝায় স্কেলারগুলোর ভিতরে সবগুলো স্কেলার কি শূন্য না, কোনো না কোনো স্কেলার কি একটা থেকে যাবে, সবগুলো স্কেলার কি শূন্য হবে না, অর্থাৎ একটা অশূন্য স্কেলার হলো কি এখানে থাকবে। যদি এখানে স্কেলারগুলোর কমপক্ষে একটি স্কেলার কি অশূন্য হয়, কিন্তু তাদের ভিতরে যে যোগাশ্রয়ের সমাবেশ, অর্থাৎ α1 V1 প্লাস α2 V2 প্লাস α3 V3 প্লাস ডট 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 αn Vn, তাদের এই যোগাশ্রয়ের সমাবেশটা যদি শূন্য হয়, তবে V1 V2 V3 ডট 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 Vn ভেক্টরগুলোকে যোগাশ্রয়ী নির্ভরশীল বলে। কথাটা একটু চিন্তা করো। আমরা ভেক্টর নির্ভরশীলতা চিন্তা করছিলাম যে একটা ভেক্টর জগৎ চিন্তা করছিলাম, সেই ভেক্টর জগতের কিছু উপাদান চিন্তা করছি V1 V2 V3 যেগুলো ভেক্টর জগৎ ভি থেকে আসছে, এবং কিছু স্কেলার চিন্তা করছি α1 α2 α3 ডট ডট αn সেগুলো ফিল্ড থেকে আসছে। এবং এখানে আমি যে স্কেলার চিন্তা করছি সেই স্কেলারগুলোর কমপক্ষে একটি স্কেলার যদি অশূন্য হয়, এটা তারা আসলে এটা বোঝায় স্কেলারগুলো সবগুলো কি শূন্য হবে না, অর্থাৎ কোনো না কোনো স্কেলার একটা মান কি থাকবে, কোনো কমপক্ষে একটা স্কেলার যদি অশূন্য হয় কিন্তু তাদের ভিতরে যে একটা লিনিয়ার কম্বিনেশন অর্থাৎ যোগাশ্রয় সমাবেশ সেটা যদি শূন্য হয়, তবে V1 V2 V3 ডট ডট Vn এই ভেক্টরগুলোকে কি বলা হবে? এই ভেক্টরগুলোকে ভেক্টরের যোগাশ্রয়ী নির্ভরশীল বলা হবে।
তাহলে ভেক্টর যোগাশ্রয় নির্ভরশীল মানে কি, যে স্কেলার ভেক্টর চিন্তা করলে স্কেলারগুলো কমপক্ষে একটি স্কেলার যদি অশূন্য হয়, তাদের ভিতরে লিনিয়ার কম্বিনেশন সেটা যদি 0 হয়, তবে এই b1 b2 b3 ডট ডট bn এই ভেক্টরগুলোকে কি বলা হবে, যোগাশ্রয় নির্ভরশীল বলা হবে। আচ্ছা, তো এটা গেলো আমাদের কি যোগাশ্রয় নির্ভরশীল। তো এখন আমরা দেখব এই ভেক্টরের নির্ভরশীলতা। এখন আমরা দেখব ভেক্টরের অনির্ভরশীলতা। ভেক্টরের অনির্ভরশীলতা। তো ভেক্টরের অনির্ভরশীলতা কি? তো ভেক্টরের নির্ভরশীলতা জানলে অনির্ভরশীলতাও জানা যাবে। তো আগের মতো আমরা মনে করি আমরা ভি অফ এফ একটি ভেক্টর জগৎ চিন্তা করছি, ভি অফ এফ একটি ভেক্টর জগৎ, এবং আগের মতনই আমরা কিছু উপাদান চিন্তা করছি ভেক্টর জগতের v1 v2 v3 ডট 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 vn চিন্তা করছি, এবং আগের মতো ফিল্ড থেকে কিছু স্কেলার নিছি α1 α2 α3 ডট ডট আলফা n বিলংস টু ফিল্ড থেকে কী করছি, কিছু স্কেলার নিছি। এবং আমরা আগে বলছিলাম যে স্কেলারগুলার কমপক্ষে একটি উপাদান স্কেলার যদি অশূন্য হয়, তবে তাদের ভিতরে লিনিয়ার কম্বিনেশন অর্থাৎ ভেক্টর স্কেলার গুণফলটা যদি 0 হয়, তখন তাকে ওই ভেক্টরগুলা v1 v2 v3 ভেক্টরগুলোকে কী বলা হয়, যোগাশ্রয় নির্ভরশীল বলা হবে। আর অনির্ভরশীলতার ক্ষেত্রে কী হবে, অনির্ভরশীলতার ক্ষেত্রে হবে সবগুলো স্কেলার 0 হবে। আগেরগুলোর ক্ষেত্রে হচ্ছে সবগুলো স্কেলার 0 হয় নাই, কমপক্ষে একটা স্কেলার থেকে যাবে, আর এখানে হচ্ছে সবগুলো স্কেলার 0 হয়ে যায়, এত হয়। আচ্ছা, এবং এখানে যে α1 α2 α3 ডট ডট আলফা n এই ভেক্টরগুলার সবগুলো উপাদান যদি প্রত্যেক স্কেলারগুলোর প্রত্যেক উপাদান যদি 0 হয়, প্রত্যেক উপাদান 0 হয়, সবগুলো উপাদান যদি এখানে কি হয়, 0 হয়, তবে এখানে যে ভেক্টর v1 v2 v3 এই ভেক্টর ডট 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 vn এই ভেক্টরগুলোকে যোগাশ্রয় অনির্ভরশীল বলা হবে। যোগাশ্রয় অনির্ভরশীল কি বলা হবে। অর্থাৎ সাপোজ যোগাশ্রয় নির্ভরশীল অনির্ভরশীলতা কি, যে যোগাশ্রয় নির্ভরশীলতা হলো যে আমরা যদি একটি ভেক্টর জগৎ চিন্তা করি, সেই ভেক্টর জগৎ থেকে আমরা কিছু উপাদান চিন্তা করি, এবং ফিল্ড থেকে কিছু স্কেলার চিন্তা করি, এবং এই স্কেলারগুলো আমরা যে চিন্তা করছি এটা নির্ভরশীলতার ক্ষেত্রে যে স্কেলারগুলো চিন্তা করছি, সেই স্কেলারগুলোর কমপক্ষে একটি স্কেলার যদি অশূন্য হয়, অর্থাৎ এখানে স্কেলারগুলো সবগুলো উপাদান কি 0 হতে পারবে না, কমপক্ষে একটা না একটা স্কেলার থেকে যাবে, মান থেকে যাবে, অর্থাৎ 0 হবে না, সবগুলো উভয় স্কেলার কি 0 হবে না, কমপক্ষে একটি স্কেলারকে অশূন্য হতে হবে। যদি কমপক্ষে একটি স্কেলার অশূন্য হয়, এবং এই কমপক্ষে একটি স্কেলার অশূন্য হয়, কিন্তু তাদের ভিতরে যে একটা লিনিয়ার কম্বিনেশন অর্থাৎ α1 v1 α2 v2 সেই সবগুলো যদি 0 হয়, তখন এই v1 v2 v3 এগুলোকে bn ভেক্টরগুলোকে কী বলা হয়, যোগাশ্রয় নির্ভরশীল বলা হবে। অর্থাৎ স্কেলার সবগুলো 0 না, স্কেলার যে কোনো একটা স্কেলারকে অশূন্য থাকবে, তাদের ভিতরে লিনিয়ার কম্বিনেশনটা কী হবে, যোগাশ্রয় সমাবেশটা কী হবে, 0 হবে, তখন এই ভেক্টরগুলোকে কী বলা হবে, যোগাশ্রয় নির্ভরশীল বলা হবে। আর অনির্ভরশীলতা কি, অনির্ভরশীলতা আগের মতো যে আমরা একটা ভেক্টর ভেক্টর চিন্তা করছি, ভেক্টর জগৎ ভি অফ একটা ভেক্টর জগৎ চিন্তা করছি, এবং সেই ভেক্টর জগতের কিছু উপাদান চিন্তা করছি v1 v2 v3 ডট ডট vn, এবং কিছু স্কেলার চিন্তা করছি যেগুলো ফিল্ড থেকে আসছে। তো এখানে আগের নির্ভরশীলতার ক্ষেত্রে ছিল স্কেলারগুলো সবগুলো 0 না, কমপক্ষে একটি স্কেলার কি অশূন্য থাকবে। আর অনির্ভরশীলতার ক্ষেত্রে সবগুলো স্কেলার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সবগুলো স্কেলার যদি 0 হয়ে যায়, তখন এই v1 v2 v3 vn ভেক্টরগুলো কি বলা হয়, যোগাশ্রয় অনির্ভরশীল বলা হবে। তো আশা করি তোমরা তাহলে আজকে এই যোগাশ্রয় নির্ভরশীল, যোগাশ্রয় সমাবেশ, যোগাশ্রয় নির্ভরশীল অনির্ভরশীল জিনিসগুলো কি বুঝেছো। তো আমাদের এগুলো যদি বুঝে থাকো, আমাদের পরের লেকচারে আমরা নতুন কোনো টপিকস, এই অধ্যায়ে নতুন কোনো টপিক নিয়ে কি আলোচনা করব। তো তোমরা শুধুমাত্র যোগাশ্রয় সমাবেশের ডেফিনেশনটা মুখস্থ রাখবা, আর নির্ভরশীলতা অনির্ভরশীলতা মনে রাখবা। নির্ভরশীলতা মনে রাখলে অনির্ভরশীলতা খুব সহজ, শুধু নির্ভরশীলতার ক্ষেত্রে স্কেলারগুলো সবগুলো 0 হবে না, কোনো না কোনো একটা স্কেলার 0 থাকবে, কোনো না কোনো একটা স্কেলার মান থেকে যাবে, তবে তাদের ভিতরে লিনিয়ার কম্বিনেশনটা কী হবে, 0 হবে। এটা যদি এরকম হয়, তাহলে তাকে কী বলা হয়, তাদের ভেক্টরগুলোকে যোগাশ্রয় নির্ভরশীল বলা হবে। আর অনির্ভরশীলতার ক্ষেত্রে কী ছিল, যে মনে করি ভি অফ একটি ভেক্টর জগতের এই সব কিছু ভেক্টর নিয়েছি, কিছু স্কেলার নিয়েছি, এখানে স্কেলার সবগুলো 0 হয়ে যাবে, স্কেলার সবগুলো 0 হয়ে যাবে, তাদের ভিতরে একটা লিনিয়ার কম্বিনেশন, এটা লিখে নেয় আর কি,
শূন্য হবে। তাদের যদি লিনিয়ার কম্বিনেশন আলফা ওয়ান ভি ওয়ান প্লাস আলফা টু ভি টু প্লাস আলফা থ্রি ভি থ্রি প্লাস ডট 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 আলফা এন ভি এন, তাদের যদি লিনিয়ার কম্বিনেশনটা কী হবে? শূন্য হবে, আগেটার মতনই। যদি সবগুলা স্কেলার শূন্য হয় এবং তাদের লিনিয়ার কম্বিনেশনটাও যোগাশ্রের সমাবেশটাও কী হয়, যদি শূন্য হয়ে যায়, তখন এই ভেক্টরগুলোকে কী বলা হয়? যোগাশ্র অনির্ভরশীল বলা হয়। একটার ক্ষেত্রে ছিল যে স্কেলার সবগুলো শূন্য না, কমপক্ষে একটা না একটা স্কেলার মান থেকে যাবে এবং তাদের লিনিয়ার কম্বিনেশনটা শূন্য, সেটা যোগাশ্র নির্ভরশীল। আর অনির্ভরশীলটা হলো যে তাদের সবগুলো স্কেলার শূন্য হয়ে যাবে এবং তাদের যোগাশ্রয় সমাবেশটাও কী হবে? শূন্য হয়ে যাবে। যদি এরকম হয় তখন তাকে কী বলা হবে? তখন ভেক্টরগুলোকে যোগাশ্রয় নির্ভরশীল বলা হবে, যোগাশ্রয় অনির্ভরশীল বলা হবে। তো আজকে তাহলে আমরা যোগাশ্রয় সমাবেশ, যোগাশ্রয় নির্ভরশীলতা অনির্ভরশীলতা আলোচনা করছি। আমাদের পরের লেকচারে আমরা নতুন কোনো এই অধ্যায়ে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।